আবারও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামনে এলো মোহাম্মদপুর। ছিনতাইয়ের টাকা ফেরত আনতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক আর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা। এই ঘটনায় জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব করেছে দাবি পরিবারের। অভিযোগ আছে আদাবর থানা যুবদল নেতা মোহাম্মদ সুজন ওরফে নাদা সুজনের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা। উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে দেখা যায় কয়েকজনকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুর বাবা আবুল কাশেমকেও কোপায় দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাবাকে বাঁচাতে গিয়েছিলেন বাবু। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে বাবা ছেলে দুজনকেই কুপিয়ে ফেলে রেখে যায় তারা। আমার জামাইয়ের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিচ্ছে। নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, ১০-১২ জন দাঁত আর আন্দা নাকি কি বলে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে। নিহতের পরিবার জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজীব, রুবেল, মোহন, সবুজ সহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। অভিযোগ আছে আদাবর থানা যুবদলের ১০০ নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ সুজন ওরফে নাডা সুজন এই দলটির নেতা। এই রাজীব আমার পোলারে কোপ মারছে, এই যে রাজীবে কোপ মারছে, আর এই যে রুবেল, মোহন ছিল, সুজন ছিল, সবুজ ছিল, নাডা সুজনের আন্ডারে আগে গ্যাং আছে। এটা সবুজটা দলে আর সুজনটা দলে পাইবেন। পরিবার জানায়, কয়েক মাস আগে নিহত বাবুর মামার কাছ থেকে ৮০,০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় সবুজ ও তার দলের লোকজন। এ ঘটনায় একটি অভিযোগও দায়ের করা হয়। তখন সেই টাকা ফেরত চাইতে গিয়েই হামলার শিকার হয় আবুল কাশেম। মামা সিএনজি চালায় আসতেছিল, তো ওনার সাথে আবার ওই টাকা টান দিচ্ছে। তার কিছুদিন পরে মামলা করছে। চিন্তা করার টাকা আমার ফেরত চাইছি, এই টাকা চাওয়ার কারণে এনাদেরকে আক্রমণ করেছে। ওনার কোবাইছে, কোবানোর পরে উনি মামলা নিছে, অ্যাকশন নিছে। আমি মামলা দিছি, মামলার কাগজটাও আছে। আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমার কয় আসামি আপনারা ধইরা দেন, আমরা আসামি চালান করুন। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে কাজ করছেন তারা। আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। তো মেইনলি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। আবুল কাশেম গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।